3D স্টুডিও ম্যাক্সে কন্ট্রোলার রয়েছে। কন্ট্রোলার হলো প্রোগ্রাম মডিউল, যার মাধ্যমে অ্যানিমেশন তৈরি করা যায়। এর মাধ্যমে ট্রেডিশনাল কি ফ্রেমকে বাদ দিয়ে অ্যানিমেশন তৈরি করা যায়, অর্থাৎ কি ফ্রেম তৈরি করে যে অ্যানিমেশন তৈরি করতে হয় সেটাকে বাদ দিয়ে অ্যানিমেশন তৈরি করা যায়। আমি এখানে একটা বাউন্সিং বল তৈরি করব এবং এক্ষেত্রে আমি ব্যবহার করব ওয়েব ফর্ম ফ্লোট কন্ট্রোলার। প্রথমেই এখান থেকে একটা স্পেয়ার আঁকি। এখান থেকে কমান্ডটা বাদ দেওয়ার জন্য মাউসের রাইট ক্লিক করি। এবার এখান থেকে টাইম কনফিগারেশন করব। এর জন্য টাইম কনফিগারেশন ডায়লগ বক্সটি নিয়ে আসতে হবে। এর জন্য নিচে এই আইকনের উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি টাইম কনফিগারেশন ডায়লগ বক্স। এখান থেকে কাস্টমে যাই এবং ফ্রেম রেট করে দেই 15 এবং এর নিচে প্লেব্যাক অংশ থেকে অ্যাক্টিভ ভিউপোর্ট অনলি এর টিক চিহ্নটা উঠিয়ে দেই। ওকে। এবার একটি কন্ট্রোলার এর উপরে অ্যাসাইন করব। এর জন্য গ্রাফ এডিটরস এই মেনুতে ক্লিক করি। ট্র্যাক ভিউ কার্ভ এডিটর, অর্থাৎ কার্ভ এডিটর উইন্ডোটা নিয়ে আসতে হবে। এর উপর ক্লিক করি, এটাকে একটু বড় করি। এখানে আমি পজিশনটা চেঞ্জ করব এবং সে পজিশনটা হচ্ছে জেড পজিশন, অর্থাৎ এটা উপরের দিক থেকে নিচে নামবে। যেহেতু উপরের দিকে যাবে, এটা হচ্ছে জেড পজিশন। জেড পজিশনের উপর ক্লিক করি। এখানে একটা লাইন দেখা যাচ্ছে, ফ্ল্যাট লাইন। এখানে ফ্ল্যাট লাইন দেখাচ্ছে এই জন্য যে এটার ভ্যালু হচ্ছে 0। কোনো কন্ট্রোলার অ্যাসাইন করার জন্য আমি এখানে প্রথমে জেড পজিশনটা নির্বাচন করেছি। এবার এডিট মেনু থেকে কন্ট্রোলার এবং এখান থেকে অ্যাসাইন এটা নির্বাচন করতে হবে। এই ট্র্যাকে ব্যবহারযোগ্য অনেকগুলো কন্ট্রোলার এখানে আমি দেখতে পাচ্ছি। এগুলো এই ট্র্যাকে ব্যবহার করা যাবে। কারেন্টলি অ্যাসাইন কন্ট্রোলার হলো বেজিয়ার প্লট। দেখতে পাচ্ছি এখানে বেজিয়ার প্লট এবং এর সামনে একটা চিহ্ন রয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে এটা হচ্ছে ডিফল্ট কন্ট্রোলার। 3D স্টুডিও ম্যাক্সে বেজিয়ার প্লট হয় ডিফল্ট কন্ট্রোলার সব ট্রান্সফর্মের জন্য এবং অধিকাংশ ট্র্যাকের জন্য। এখান থেকে একদম নিচে ওয়েব ফর্ম ফ্লোট এটা নির্বাচন করি। ওকে। দেখতে পাচ্ছি আর একটা ডায়লগ বক্স আসছে। এখান থেকে ওয়েব ফর্মের বিভিন্ন প্রপার্টিজ পরিবর্তন করা যাবে। প্রথমে আমি এই অবস্থায় এটাকে মিনিমাইজ করি এবং এটাকে অ্যানিমেশন করে দেখি। প্রথমে নেই প্লে, দেখতে পাচ্ছি অ্যানিমেশন হচ্ছে। অর্থাৎ এটা অ্যানিমেশন হচ্ছে। আবার দেখি, দেখতে পাচ্ছি অ্যানিমেশন হচ্ছে। এটাকে ম্যাক্সিমাইজ করি। এখান থেকে কিছু প্রপার্টিজ আমি পরিবর্তন করব। প্রথমে এখান থেকে হাফ শাইন এই বাটনের উপর ক্লিক করি, এটা নির্বাচন করলাম হাফ ভাবে এভাবে হওয়ার জন্য এবং পিরিয়ড এখানে করে দেই 20। এবার এখানে এটাকে মিনিমাইজ করি এবং এটাকে প্লে করি। দেখতে পাচ্ছি এভাবে অ্যানিমেশন হচ্ছে। আবার এটাকে ম্যাক্সিমাইজ করি। এখান থেকে স্লাইডার পজিশনটাকে 0-তে নেই এবং এখানে বলটার পজিশন দেখতে পাচ্ছি অনেক নিচে রয়েছে, এটাকে আমি এখানে নিয়ে যাব। এবার এখান থেকে ম্যানুয়াল এখানে ক্লিক করি এবং এখানে ডাক করে উপরের দিকে নেই। দেখতে পাচ্ছি উপরের দিকে উঠছে, এখানে নিয়ে ছেড়ে দেই, অর্থাৎ এটাকে এখানে নিয়ে আসলাম। ক্রস করে দেই, এখান থেকেও ক্রস করে দেই। এবার এটাকে প্লে করি, দেখতে পাচ্ছি এভাবে প্লে হচ্ছে।
আমি এটাকে ম্যাক্সিমাইজ করি, অল্টার ডব্লিউ, এবং এখান থেকে এটাকে প্লে করি। দেখতে পাচ্ছি এভাবে প্লে হচ্ছে। অর্থাৎ এখানে আমি ট্রেডিশনাল কি ফ্রেমটাকে বাদ দিয়ে ওয়েব ফর্ম কন্ট্রোলারের মাধ্যমে একটা অ্যানিমেশন তৈরি করলাম।